আমরা দেশ এটা মনে হয় অমুসলিম হলে সুদ খায় না, মুসলমান হলেও নাইনি হায় হায় এই আল্লাহর নাফরমানের মাধ্যমে মানুষ জাতির কোন কল্যাণ অর্জিত হইতে পারে না। আল্লাহর নাফরমানির মাধ্যমে মানুষ জাতির কোন কল্যাণ হইতে পারে না। সুতরাং আল্লাহর নাফরমানির থিওরি দিয়া যারা দারিদ্র মুক্ত বাংলাদেশ গড়তে চায়, দারিদ্র মুক্ত সমাজ গড়তে চায়, আস্থা জিন্দগি যদি এইভাবে খাটাই, আর একজন মরার বাদে আর একজন বংশানুক্রমে যদি ওটা চলে, লাভ হইতে হয়। মানুষের কোনো কল্যাণ হইতে নাই, কল্যাণ হইলে টানটানো রইব। ব্যাংক কর্তৃপক্ষ দ্বারা, মালিক পক্ষের লাভ হইব, গরিবের কোনো লাভ হইতে আমরা দেখি আমি। কোরআন শরীফের মাধ্যমে সুদরে হারাম করিয়ে দেওয়া হয়েছে। সুতরাং এই সুদের সাথে আমরা প্রত্যক্ষ বা পরোক্ষভাবে যদি জড়িত হই, তাইলে কিতা লাগবো? দুনিয়ায় তো আমরা বরকত পাইতাম না, শান্তি পাইতাম না। সুদা কথা আল্লাহ জানাইয়া দিছে, ইয়ামহাকুল্লাহু রিবা। কোরআন শরীফে আল্লাহ ফরমাইরা ইয়ামহাকুল্লাহু রিবা, আল্লাহ পাকে সুদরে মিটাইয়া দেন। সুদরে মিটাইয়া দেওয়ার অর্থ হইল এই সুদের মাধ্যমে কোনো মানুষ লাভবান হইতে পারে না, শান্তি অর্জন করতে পারে না। বাহ্যিকভাবে যদিও কিছু লাভ দেখা যায়, কিন্তু কয়েকদিন বাদে দেখা যায় আল্লাহ গজব না দিলে আর লাভে আসলে হলটা লইয়া শেষ, এক ধাক্কায় সব শেষ, কোনো কল্যাণ নাই। এলাকে সুখে থাকতে হইলে আল্লাহর নাফরমানির লাইন বাদ দেওয়া লাগবে, শান্তি বাঁচতে হলে আল্লাহ নাফরমানের লাইন বাদ দেওয়া লাগবে। এটা হইল দুনিয়ার বিষয়। আর নাফরমান যারা হইবা, এরা ইয়াহমিলু ইয়াউমাল কিয়ামাতি উজরা, কিয়ামতের দিন পাপের বোঝা বহন করা লাগবে। থোড়া পাপ নাই, বোঝা মানে অনেক বেশি পাপ হইব, অনেক বেশি পাপ লইয়া উঠা লাগবে। খালিদিনা ফীহি, এর বাদে পুরো মানুষ যারা কোরআন শরীফের হুকুম তো মানে না, আবার কোরআন শরীফ আল্লাহর কালামে কেন বিশ্বাস করে না, এই অবিশ্বাসী মানুষ যারা, তারা জাহান্নামের আগুনের মধ্যে ডুববো হইব, এই আগুনের মধ্যে সব সময় অবস্থান করতে থাকবো। ওয়াসাআ লাহুম ইয়াউমাল কিয়ামাতি হিমলা, আর তারা যে বোঝাটা দেওয়া হইব, বোঝাটা বালা জিনিসের বোঝা খাদ্য লইল, আরাম লইতে কষ্ট হইল, এটা আত্মতুষ্টি পাওয়া যায়। কিন্তু পাপের বোঝা যার মাধ্যমে দুঃখ আর কষ্ট অর্জিত হইব, এই বোঝাটা যদি থাকে, তাহলে এই বোঝাটা কতই নিকৃষ্ট বোঝা। يوم ينفخ في الصور ونحشر المجرمين يومئذ زرقا يتخافتون بينهم إن لبثتم إلا عشرا يوم ينفخ في الصور, পাপের বোঝা বইব কেনা কোন দিন? যেই দিন সিংহার মাঝে ফুঁক দেওয়া হইব, কিয়ামত দিবস যেদিন সংঘটিত হইব। এই কিয়ামত দিবস কোরআনে কারীমের হুকুম যারা মানেন না, হুকুমের নাফরমানি করেন, এবং কোরআনে কারীমের অস্বীকারী মানুষ যারা, এরা সবাই পাপের বোঝা বহন করবা, এবং সমস্ত পাপী হকল আল্লাহ রাব্বুল আলামিনে এক কেন জমাইয়া আব্দির গাড়া ছাড়বা। يتخافتون بينهم إن لبثتم إلا عشرا, আমরা নবীর যুগ যে সমস্ত ইহুদি হল আছে, নবী যে সময় তারা দাওয়াত দিলা, তারা দাওয়াত কবুল করলো না, নবী মানলো না, তা আমরা নবী তারা দাওয়াত দেখাইলা যে তোমরা যদি আমারে মানো না, আমার অনুসরণ করো না, আমার প্রতি ঈমান আনো না, তাহলে কিয়ামতের দিন তোমরা দুজখের আগুনে জ্বলবাই। তখন তারা কইছিল কিতা, আইয়ামান মাদুদা,
বেশি দিন চলতাম নাই। আব্দুল্লাহর বেটা মোহাম্মদের যেটা কইরা আসাও যদি আমরা দুজখের আগুনে জ্বলি তো বেশি নাই 10 দিন। ও যে মুসা আইবার আগে 10 দিন আমরা গরুর বাচ্চার পূজা করছিলাম, ও 10 দিন, ও 10 দিন বাদে আমরা 12 জুমার বাদ মোহাম্মদে মানলাম না, তুই আর কিছু নাউযুবিল্লাহি বিল্লাহি। তারা হিসাব হইল ও 10 দিন গরুর বাচ্চার পূজা করছিল যে নানি দুজখ জ্বালাইলে আল্লাহ ও 10 দিনের লাগে জ্বালাইবা, আর 10 দিন বাদে তারা দুজখ থাকি আবার 12 দিবা। আখেরি জমানার নবীরে না মানলে কোনো আর অসুবিধা নাই। এবারে তারা আরো বড় গলায় মাতিত, এটা করে দিয়ে আলোচনা হয়েছে নাহনু আবনাউল্লাহি ওয়া আহিব্বাউহু। আমার নবীরে তারা কইতো যে ইসলামের নবী তোমারে না মানলে যদি আমরা দুজখ যাওয়া লাগে কোনো অসুবিধা নাই, আমরা ডর নাই। এনে ডর নাই, আমরা আল্লাহর ছেলের দলের মানুষ, আল্লাহর ছেলের দলের মানুষ, আল্লাহর ছেলের দলের মানুষ কিলা ইহুদি হলে তারা উজাইর আলাইহিস সালাতু ওয়াস সালাম রে আল্লাহর ছেলে কয়, কইয়া উজাইর আলাইহিস সালাম রে আবার অ্যাসিস্ট্যান্ট মাবুদ বিশ্বাস করে। আর খ্রিস্টান হলে হযরত ঈসা আলাইহিস সালাম রে আল্লাহর ছেলে কয়, কইয়া তানরেও মাবুদ বিশ্বাস করে। ওই ইহুদি খ্রিস্টান দুইগুলো হয় নাহনু আবনাউল্লাহি ওয়া আহিব্বাউহু, ও ইসলামের নবী আব্দুল্লাহর বেটা মুহাম্মদ তোমার কথা মতো আমরা যদি দুজখ যাই গিয়েও আমরা এটা অতটা ডরাই না। তোমরা ডরাও না, তোমরা তো পাওয়ার কিতা বলে পাওয়ার আছে, আমরা আল্লাহর ছেলের দলের মানুষ। নাউযুবিল্লাহ। মাঝে মাঝে কিছু ভূমি ফেক সন্ত্রাসী কথা দেখছি, আমরা দেখছি, আমি দেখছি, আমার দেখা এরা মানুষের জমিন দখল করছে, লক্ষ কোটি টাকার সম্পত্তি দখল করছে। এরা যে সময় কইছে যে তোমরা বিরুদ্ধে মামলা হইব, তারা হয়েছে ডরাই না। এক সন্ত্রাসী আছিল, এক প্রেসিডেন্টের বাতিজা, প্রেসিডেন্টের নাম খাম নাই কইবার, প্রেসিডেন্টের দুনিয়ায় নাই, এক প্রেসিডেন্টের বাতিজা। এমন বেটা এটাই মামলা সামলাই যা ডরায় না, তোমরা মামলা দিয়া কি তা করবা, বড় জোরে জেলও হারাইবা। আর আমার এই ক্ষমতা আছে চাচাজিরে কইয়া হাইকোর্টের যেমনি হবায় জাস্টিস হলরে লাল চোখ দেখাইব, ওই সময় মামলা হলতে বাইল হয়ে যাবে, আমার বাইলে আইতো মামলা হলতে। এটা কিছু দেখছি আমি, এবং আপনারাও নিশ্চয় দেখছেন বা জানেন। কিন্তু মানুষ ক্ষমতার দাপট দেখাইয়া অন্যায়ের মাঝে গা বাসাইয়া দেয় যে আমার চিন্তা উঠবো, আমারে কেউ চিন্তা করতে পারতো না, আমারে কেউ চিন্তা করতে পারতো না। আমার দুলাভাই হইলা নানি অমুক মন্ত্রণালয়ের মন্ত্রী, নানি আমার মামুর হাল্লা হইলা বিশিষ্ট এমপি ইত্যাদি। এই যে খবর, এই যে ক্ষমতার দাপট দেখাইয়া যারা জুলুম করছে, অন্যায় করছে, নানি এটা চলবনি। ক্ষমতার দাপট কিয়ামতের দিন চলবনি। প্রত্যেকটা জুলুমের একবারে বিন্দু 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 বলিয়া হিসাব নেওয়া এবং এর শাস্তি ভোগ করা লাগবে। এই ইহুদি হলে ক্ষমতার দাপট দেখাইছে যে আমরা আল্লাহর ছেলের দলের মানুষ, আমরা এটা দুজখর ডর দেখাইয়া লাভ নাই, আমরা এটা ডরাই না, আমরা আল্লাহর ছেলের দলের মানুষ। তা এমনিও আল্লাহ আমরা পার করিয়া দিলাই, দুজখর আগুন দিয়া জ্বালাইতা নাই, পার করিয়া দিলাই। নাউযুবিল্লাহি মিন যালিক। ইয়াতাখাফাতুনা বাইনাহুম ইল্লা বিসতুম ইল্লা আশরা। বনি ইসরাইলের মানুষে তারা কয় রে তোমরা ডরাইও না, গরুর বাচ্চার পূজা বাদ দিও না, দুজখর না। ও যে আমরা নবীর যুগের যারা, আমরা নবীর যুগের ইহুদি যারা আছে, ও তারা কইছে যে আমরা এটা ডরাই না, দুজখর আগুনে জ্বলমু, আমরা এটা জানি। গরুর বাচ্চার পূজা করছিলাম আমরা, তবে মাত্র 10 দিন, মাত্র 10 দিন, এর বাদেও 12 দিন। ও তারা ওই হিসাব করছে।
নাহনু আ'লামু বিমা ইয়াকুলুন। আল্লাহ রাব্বুল আলামিন ফরমান, ও আমার হাবিব, তাওহীদ এবং রিসালাতের দাওয়াত দেওয়ার বাদে অহংকার করিয়া দুষ্ট ইহুদি হলে কোরআন শরীফের দুশমন, নবীর দুশমন, আমি আল্লাহর দুশমন যারা, এরা কি বক্তব্য দেয়, কি অহংকার তারা প্রদর্শন করে, এটা আমি খুব ভালো করে জানি, খুব ভালো করে জানি। আমি বাবুলাইনকে ক্ষমতার দাপট দেখাই রাও আর রঙিন স্বপ্ন দেখরা, আমি সব কিছু জানি আর পালা করি। إذ يقول أمثلهم طريقة إن لبثتم إلا يوما نحن أعلم بما يقولون إذ يقول أمثلهم طريقة إن لبثتم إلا يوما ইলা আরো বহুত মানুষে কইছিল, একদিনের কথাও কইছিল বহুত মানুষে, মাত্র একদিন আর আমরা জন্ম, এর বেশি নাই, মাত্র একদিন। আমি আল্লাহ জানি এদের মাতিরা কিতা তাহা কন্টাক্ট কোন দিন করছেন আল্লাহর লগে তারা, যে তারা যে দুজখের আগুনে আমাইলে বেশি দিন চলা লাগতো না, কেউ ঘুরা একদিন, কেউ ঘুরা 10 দিন নানি, আর আল্লাহ তান্তানে খুব মালা ফাইল এলাকি দুজখের আগুন দিয়া বেশি দিন না জ্বালাইয়া বরং দুজখ থাকি বার করিয়া দিলাইবা, না জাত দিলাইবা নানি। এই কন্টাক্ট তারা করছেন কোন দিন আল্লাহর লগে, যে তারা বানোয়াট কল্প কাহিনী। বস্তুত এই নাফরমানি করার কারণে তারা যে জাহান্নামের আগুনে জ্বলবো, খালিদিনা ফীহি, তারা এই গুনার বোঝা লইয়া দুজখ আমাইল যে সব সময় এই দুজখের আগুনের মাঝে তারা জ্বলতে হইবে। তো হাজিরিনে কেরাম, আমরা আল্লাহর কালাম কোরআন শরীফ পাইছি। কোরআন শরীফ আমরা নবীর মুজিজা, এবং কোরআন শরীফ ইমানদার যারা তারা লাগে আল্লাহ দেওয়া এক রহমত, হুদাম ওয়া রাহমাতুল লিল মুমিনিন। কোরআন শরীফ ইমানদার হলো লাগে আল্লাহ দেওয়া রহমত। এই রহমত আমরা পাইছি, এখানের কদর করতাম, আমরা কদর করতাম। কদর করতে হলে কিতাব পড়া লাগবো। কোরআন শরীফ আমরা প্রথমত নিয়মিত তিলাওয়াত করতাম, চেষ্টা এবং নিজেদের সুযোগ সুবিধা সাহিত্য মতো কোরআন শরীফ বুঝবার চেষ্টা করতাম। এর বাদে আসল দেখাম কোরআন শরীফ বুঝিয়া, এই কোরআন শরীফ অনুযায়ী আমল করিয়া আমরা জীবনটারে আমরা সাজাইতাম। আল্লাহ পাকে আমরা তৌফিক দিতে হোক, আমিন। কোরআন শরীফ বুঝার ক্ষেত্রে মনে রাখা দরকার, নিজে তর্জমা পড়িয়া, আপনি বাংলা জানেন জানি, কোরআন শরীফের বাংলা তর্জমা আপনি পড়তে পারেন, বাংলা তর্জমা আপনি শিক্ষা জানতা, কোরআন শরীফ জানো, কিন্তু এখান মনে করেন না জানি যে বাংলা তর্জমার মাধ্যমেই মনে হয় কোরআন শরীফের আসল মর্ম বোঝা যায়। কোরআন শরীফের আসল মর্ম বাংলা তর্জমার মাধ্যমে বোঝা যায় না। বুঝানেওয়ালা একগুলো মানুষ আসল, বুঝানেওয়ালা স্পেশাল, কোরআন শরীফ বুঝাইবার মতো স্পেশাল বিদ্যাওয়ালা মানুষ আছে, তারা গেছে গিয়া কোরআন শরীফ বোঝা লাগবে। তর্জমা দিয়া কোরআন শরীফের আসল মর্ম বোঝা যায় না। আমরা অনুবাদ আমরা শিখতাম, খুবই ভালো জিনিস, আমরা অনুবাদ করতাম পারবো, অনুবাদ জানতাম পারবো, শিখতাম পারবো। অনুবাদ শিখিয়াও নানি, অনুবাদ শিখিয়াও বড় এখন আলিমর লাগে আপনি টেক্কা দিলে হইতো না। আপনি কোরআন জানেন, আমি 30 পারা কোরআন শরীফের তর্জমা জানি, এখান কইয়া যদি হন টেক্কা দেওয়া শুরু করে দেন। আজকাল কিন্তু প্রায় ওলাও চলে, আজকাল ওলাও চলে, এটা কিয়ামতের এক আলামত। আজকাল কিন্তু ওলাও চলে, এটা আমরা করার চাইতাম না। তর্জমা শিখতাম, খুব ভালো জিনিস। যদি আরো কিছু বিস্তারিত কোনটা ফাইদে তাও জানতাম, জানার নিয়তে আমরা পড়তাম। নিজেরে পণ্ডিত মনে করবার লাগে না, নিজেরে পণ্ডিত মনে করি লইলেও সব বানাস। ইবলিস মালাউন বলছে বেহেশত কি বিতাড়িত হইছে এবং মাহরুম হইছে, বঞ্চিত হইছে নিজেরে পণ্ডিত মনে করার কারণে। আল্লাহ রাব্বুল আলামিন আমরা তৌফিক দিতা, এই কোরআন শরীফ আমরা তিলাওয়াত করতাম
কোরআন শরীফ জানার বুঝার চেষ্টা করতাম এবং জানিয়া বুঝিয়া আমল করতাম। আল্লাহ আমরা তৌফিক দিতে হোক, আমিন।